তেলাওয়াত করেছি ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এর ব্যাখ্যা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আমরা কোরআনের মাহফিলে আইসা খুশি না বেজার? সবাই বলি আমরা খুশি না বেজার? কিয়ামতের ময়দানে একটা ময়দান হবে, তার নাম ময়দানে মাজিদ, বাড়তি একটা ময়দান। সেই ময়দানে মাজিদে স্বয়ং আল্লাহ কোরআন তিলাওয়াত শোনার একটা মাহফিল করবেন। বলেন আল্লাহু আকবার। কিসের মাহফিল হবে? কোরআন তিলাওয়াত শোনার একটা মাহফিল আহ্বান করবেন, আয়োজন করবেন স্বয়ং আল্লাহ। বলি আমরা, কে আয়োজন করবেন? দাওয়াত দিবেন হযরত দাউদ আলাইহিস সালামকে, দাওয়াত দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুইজন বিশেষ মেহমান থাকবেন, প্রধান অতিথি, প্রধান মেহমান যাকেই ধরেন তিনি হবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দান, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। দুইটা, একটার নাম জান্নাত, সবাই বলি একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরপরে আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাব নিকাশের পরে ফেরেশতারা ডাকাইয়া ডাকাইয়া, ফেরেশতারা তারাইয়া তারাইয়া এক গ্রুপকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর এক গ্রুপকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাইও, বলেন আমিন। কিন্তু জাহান্নামের দিকেও জানেওয়ালা থাকবে, এক গ্রুপ থাকবে জান্নাতের দিকে জানেওয়ালা। ওই জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ কোরআন তিলাওয়াত শোনার মাহফিল করবে। ওই মাহফিলে শরীক হওয়ার ইচ্ছা আছে না নাই? বলেন, ইচ্ছা আছে না নাই? আছে। কার নাই? কেউ নাই এমন ইচ্ছা নাই, কিন্তু সব এই মাহফিলে যাইতে পারবে না। আজকে নূরে আল্লাহর সেন্টারে মাহফিল জালালিয়া সমাজ কল্যাণ সংঘ আয়োজন করেছেন। একজন হিন্দু ভদ্রলোক যদি আইয়া চেয়ারে বই থাকে, আপনি তাকে না করতে পারবেন? বলেন, না করতে পারবেন না? তারও শোনার অধিকার আছে। একজন ইহুদি যদি আয়, তাকেও না করতে পারবেন না। একজন খ্রিস্টান যদি আয়, তাকেও না করতে পারবেন না। একজন খাসিয়া, চাকমা, বৌদ্ধ, যে কোনো ধর্মের একজন মানুষ যদি আয়, আপনি তাকে এখান থেকে উঠাইয়া দিতে পারবেন না। তারও এখানে আসার অধিকার আছে। কিন্তু জান্নাতের ওই ময়দানে মসজিদের মাহফিলে জান্নাতি ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না। সহজ ভাষায়, জান্নাতের ওই মাহফিলে যাইতে হলে আল্লাহর পক্ষ থেকে আগে টিকিট দেওয়া হবে। ওই টিকিটের নাম হবে ঈমান। এই টিকিটের কি নাম হবে? ঈমান। আজকেও বিভিন্ন খেলাধুলায় টিকিট দেওয়া হয়। টিকিট না নিলে আপনি ওই খেলা দেখার জন্য যাইতে পারবেন না। এটা আমাদের শখ, কিন্তু আমার তো খেলা দেখার কোনো শখ নাই। আমাকে যদি কেউ বলে আজকে স্টেডিয়ামে আইও ৫,০০০ টাকা দেবো, আমি দিতাম নাই, আমি দিতাম নাই। আর ওয়াজের দাওয়াত যদি দেওয়া হয়, এখানে ওয়াজ করো, টাকা না দিলেও ইমদাদুল্লাহ হাজির ইনশাআল্লাহ। মানুষের রুচি, রুচি বেশম আছে না? আছে। জান্নাতের মাহফিলের শরীক হতে হলে ১ নম্বরে লাগবে ঈমান। কিন্তু ঈমানের পরেও যদি পাপের কারণে জাহান্নামে যায়, ওই ব্যক্তি ওই মাহফিলে শরীক হতে
পারবে না। কিছু মানুষ আছে কলিমা পড়ার পরেও জাহান্নামে যাবে, আগুনে জ্বলিয়া ফুইরিয়া আংরা হইয়া আল্লাহর যতদিন ইচ্ছা জাহান্নামের আগুনে জ্বালাইয়া ফুরাইয়া জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া সুন্দর চেহারার মালিক বানাইয়া আল্লাহ তাকেও জান্নাতে পৌঁছাইবে। বলেন সুবহানাল্লাহ। যাবে জান্নাতে কলিমাওয়ালা। ঈমানওয়ালারা জাহান্নামে চিরকাল থাকবে না। কিছু কিছু বক্তা আছে তাদের দাবি একবার যদি জাহান্নামে যায় আর বের হতে পারবে না। ই ওয়াজ সঠিক না। পাপের কারণে যদি জাহান্নামে যায়, পাপের কারণে কারা জাহান্নামে যাবে? নেকি বদি ওজন দেওয়া হবে, নেকি আর বদি, নেক আমল, আমলে সালেহা এবং গুনার আমল ওজন দেওয়া হবে। যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয় তাহলে জাহান্নাম বা দুজক। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية وَأَمَّا مَنْ خَفَّتْ موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহর কোরআনে আল্লাহ আগেই উম্মতকে জানায় রাখছে, নেক পাল্লাটা যদি ভারী হইয়া যায় আল্লাহ তার উপরে রাজি আর খুশি। গুনার পাল্লাটা যদি পাপের কারণে ভারী হইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য হাবিয়া। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, নবী হাবিয়া কি জানোনি? আল্লাহর কোরআনে জবাব দিয়েছে নারুন হামিয়া, ওইটা জাহান্নামের আগুনের গাড়া। ঈমান থাকার পরেও যদি নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, তিলাওয়াত না থাকে, তাসবিহ তাহলিল না থাকে, জিকির আজকার না থাকে, এক কথায় নেক আমল যদি আমার আপনার জীবনে না থাকে তাহলে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। এদেরকেও আল্লাহ সাময়িক কালের জন্য আল্লাহ জাহান্নামের আগুনে দিবে। যতদিন ইচ্ছা আল্লাহর জ্বালাইবার আল্লাহ জ্বালাবে। একদিন ওই মানুষের কান্নাকাটি করার কারণে আল্লাহ তাদেরকেও জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরেও তো যাইমু আমরা। ঈমান থাকার কারণে আগুনে জ্বলতে জ্বলতে জ্বলতেও জান্নাতে যাইতে পারবে, কিন্তু যদি ঈমানের পরে নেক আমল থাকে একটা দিন না, একটা ঘন্টা না, একটা মিনিটও জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। সরাসরি ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। অপর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের পরে যাদের জীবনে নেক আমল পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। শর্ত কি? এক নম্বরে ঈমান, ঈমানের পরে নেক আমল, সরাসরি জান্নাতুল ফিরদাউসের মেহমান। মেহমানে মেহমানে বেশ কম আছে। আমি আপনাদেরকে তুচ্ছ করে বলছি না, আমি আপনাদের আজকে মেহমান, ঠিক না?
আমি আপনাদের মেহমান। ওই মেহমানদারিটা যদি আমাদের দেশের প্রেসিডেন্ট কোনো আয়োজন করে, বাইতুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনে কোনো মাহফিল করেন, আর আমি গুনাহগারকেও যদি উনি দাওয়াত দিয়া দেন, আমার মনটা আজকের থেকে ওই দিন বড় হবে না ছোট হবে? স্বাভাবিক নিয়ম অনুযায়ী আজকের থেকে আমার মনটা বড় হবে। আজকের দাওয়াত দিচ্ছেন জালালিয়া সঙ্গেরেরা, আমি আপনাকে অবহেলা করছি না, আর আগামীকালকের দাওয়াতটা হবে আমার, মেহমান হব আমি প্রেসিডেন্টের। দুনিয়াবি হিসাবে ব্যবধান আছে না নাই? আল্লাহ বলেন আমি মেহমান বানাবো তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের। খুশি মনে বলেন আল্লাহু আকবার। দেখি আমরা কারা কারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। দুনিয়ার কোন মেহমান না, কোন জায়গার মেহমান? জান্নাতের 8টা দরজা আছে, সর্বোচ্চ দরজার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন, আমরা খুশি না বেজার? হাত নামান, খুশি মনে বলেন আল্লাহু আকবার, খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ, খুশি মনে বলেন আকবার সুবহানাল্লাহ, আবার খুশি মনে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের মেহমান স্বাভাবিক কথা না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে গেলে জান্নাত থেকে আর কোনোদিন আমাকে আপনাকে বের করে দেওয়া হবে না। কিন্তু জাহান্নামে যদি পাপের কারণে যায়, দুজকের আগুনের গাড়ায় যদি পাপের কারণে যায়, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জ্বালায়া পুরাইয়া ওই ব্যক্তিকে জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার পাপীকেও আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। পানি পানি বেশ কম আছে, খালের পানি, টিউবওয়েলের পানি আর ইবুতলের পানি বেশ কম আছে না নাই? একটু বলেন না, বেশ কম আছে না নাই? আমরা ছোটবেলা বন্ধ যাইতাম, আওরও যাইতাম, ব্যবসা গৃহস্থী করতা, খেত দেখা যাইতাম। তো মানুষে খান যাইছে শখে মাছ মারাও নামতাম। তো এমন অবস্থায় ফেঁকে পানিয়ে মাছ ধরা লাগতো, খাম করা লাগতো। বৈশাখ মাসের গরম, খালের পানিও, টিউবওয়েলের পানি না, খালের পানিও খাওয়া লাগছে। এটা শহর বন্দরের মানুষ, আমরা ছেলে ভাতিজা ভাই ভাতিজা এখন বুঝবে না। ওই সময় ছোটবেলার কথা বলছি, আজ থেকে 50-45 বছরের আগের কথা। খালের পানিও খাওয়া লাগছে, টিউবওয়েলের পানি নসিবে জুড়ছে না। আচ্ছা বলুন তো দেখি, খালের পানির থেকে টিউবওয়েলের পানিটা পরিষ্কার বেশি না কম? বেশি। টিউবওয়েলের পানিটা পরিষ্কার বেশি, খালের পানিটা একটু লুনা, একটু মাচ্চা মাচ্চা। আর ওই টিউবওয়েলের পানির থেকেও যদি মিনারেল ওয়াটার বানানো হয় মেশিন দিয়া সাক্কিয়া সুক্কিয়া, তাহলে টিউবওয়েলের পানির থেকেও এই মিনারেল ওয়াটারটা একটু স্বচ্ছ বেশি। দুনিয়ার সমস্ত পরিষ্কার পানিকে একদিকে রাখেন আর জান্নাতের নহরের পানিকে একদিকে রাখেন, ওই জান্নাতের নহরের পানির সাথে ওই দুনিয়ার কোনো পানির তুলনা হতে পারে? একটু আওয়াজ দিয়া বলেন, তুলনা হতে পারে? দুনিয়ার সমস্ত স্বচ্ছ পানি, সমস্ত মিনারেল ওয়াটারের পানি এক জায়গায় যদি রেখে দেন, ওই মিনারেল ওয়াটারে ওই স্বচ্ছ পানির মাঝেও আপনার অস্বচ্ছ হতে পারে, কিন্তু জান্নাতের নহরের পানির মাঝে কোনো নোংরা নাই, জান্নাতের নহরের পানির মাঝে কোনো গোলা নাই, জান্নাতের নহরের পানির মাঝে কোনো কাদা নাই। আল্লাহর নবী বলেছেন ওই গুনাহগারকে ওই জান্নাতের নহরের পানি দেয়া গোসল দিলে ওই দুনিয়ার গুনাহগারের চেহারাটাও আকাশের চন্দ্র থেকে আরো উজ্জ্বল হয়ে যাবে। এমনি ভাবে আল্লাহর গোলাম গুনাহগার জাহান্নামের ভিতরে কাঁদবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাঁদবে। দুনিয়ার সর্বশেষ জাহান্নামী
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, কে তার জন্য সুপারিশ করবে? আল্লাহর নবী বলেন ওই কান্নার আওয়াজটা জিবরিল আমিন আলাইহিস সালাম শুনবেন। জিবরিল আমিন ওই কান্নার আওয়াজটা শোনার পরে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ এখনো তোমার বান্দা ইমানদার জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমি তুমি মাবুদের দরবারে আমি জিবরিল আমিন সুপারিশ করলাম, আল্লাহ তোমার ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সুপারিশ কে করবেন? জিবরাইল আলাইহিস সালাম। ওনাকে চিনেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাগণের সর্দার, সমস্ত ফেরেশতাগণের সর্দার। মানুষের মধ্যে সর্দার আছে না? এই মহল্লার ইনি সর্দার, ওই পাড়ার ইনি সর্দার, গোটা সিটির একজন সর্দার আছে, আমরা যাকে মেয়র বলি, ঠিক না বেটি? বলেন। ফেরেশতা কুলের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাম একজন গুনাহগারের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির খবরও জানেন এবং দেখবেন। এরপরেও জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, জাহান্নামের আগুনে ইমানদার জ্বলতেছে, তুমি বুঝলে কেমনে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ইমানদার ওই জন্য বুঝলাম, জাহান্নামীদের কান্নার আওয়াজ হলো গুড়ার আওয়াজের মতো, জাহান্নামীদের কান্নার আওয়াজ হলো গাধার চিৎকারের মতো, জাহান্নামী দুজখীদের কান্নার আওয়াজ হলো গুড়া গাধার চিৎকারের আওয়াজের মতো। আর ওই ইমানদার কান্নার আওয়াজটা সে বলতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। সবাই বলেন ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। হান্নান আল্লাহর গুণবাচক নাম, মান্নান আল্লাহর গুণবাচক নাম, এই জন্য আব্দুল হান্নান নাম রাখা হয়, আব্দুল মান্নান নাম রাখা হয়। জিবরিল আমিন বলবেন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা গুনাহগার হতে পারে, ঈমান যদি না থাকতো তুমি আল্লাহকে হান্নান আর মান্নান বলে ডাকতো না। ওই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভিতরে হান্নান আর মান্নান বলে আল্লাহ তোমারে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরিল আমিন যাও তুমি জাহান্নামের আগুনে যাও। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুনের গাড়া যাও, ওই লোকটাকে উঠাইয়া জান্নাতের নহরের পানি দিয়া গোসল দিয়া তাকেও তুমি জান্নাতে পৌঁছাইয়া দাও। জিবরিল আমিন খুশি হইয়া জাহান্নামের ভিতরে যাবেন। প্রশ্ন হতে পারে, জিবরিল আমিনের কি জাহান্নামে কষ্ট হবে না? না, কোন ফেরেশতার জাহান্নামের ভিতরে কষ্ট হবে না। তার উদাহরণ হলো, একজন আসামির জেলে কষ্ট হয়, একজন আসামির কারাগারে কষ্ট হয়, জেলের ভিতরে কষ্ট হয়, কিন্তু এরার দেখাশোনা করার জন্য যারা পুলিশ ডিউটি থাকে, ওই পুলিশের কিন্তু কারাগারের মধ্যে কষ্ট হয় না, ঠিক না বেঠি? পুলিশের কোনো কষ্ট হয় না। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের কষ্ট হবে, কিন্তু কোন ফেরেশতাদের কষ্ট হইবে না। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নামের আগুনের ভিতরে যাবেন, কান্নার আওয়াজ পাবেন, কিন্তু লোকটারে খুঁজা পাইবেন না। আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ লোকটার কান্নার আওয়াজ শুনি, কিন্তু লোকটারে তো আমি জিবরিল আমিন পাইতেছি না। আল্লাহ বলে দিবেন, ওই লোকটারে পাইতে হলে জাহান্নামের একজন পাহারাদার ফেরেশতা আছে, ওনার নাম হইল মালেক। ওনার কি নাম? মালেক। উনি হলেন জিবরিল আমিন। আর পাহারাদার, জাহান্নামের পাহারাদার, রক্ষণাবেক্ষণকারী
ওনার নাম হলো মালেক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিবরিল আমিন, মালেক ফেরেশতারে বলো ওই জাহান্নামীটাকে দেখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ হুকুম দেওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, ও মালেক, জাহান্নামীরে দেখায়া দাও। মালেক ফেরেশতা দেখায়া দিবেন, এই দেখেন গড়াগড়ি করতেছে, একটা কয়লার টুকরার মতো, চেহারা নাই, হাত নাই, পাও নাই, চোখ নাই, গড়াগড়ি করতেছে। ওই টুকরাটার থেকে কয়লার মতো টুকরা আর হান্নান আর মান্নান আওয়াজ আসতেছে। জিবরিল আমিনকে মালেক ফেরেশতা বলবেন, উনি জাহান্নামে পাপের কারণে জাহান্নামে জ্বলতেছে। জিবরিল আমিন ওই কয়লার টুকরাটারে উঠাইয়া জান্নাতের নহরের পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে আকাশের চাঁদের থেকেও আরো সুন্দর মানুষ হইয়া যাবে। আল্লাহ বলবেন, তাকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দাও। উনি জান্নাতে যাইতে একটু আলোচনাও করবেন। আল্লাহ, জাহান্নাম থেকে তো উঠলাম, জান্নাতের জ্ঞান আসতেছে, বাতাস আসতেছে, মেসকো আম্বরের জ্ঞান, গেট খোলা। আল্লাহ, বেগের ভিতরে একটু জায়গা দিলাম। সুবহানাল্লাহ বলে, আল্লাহ সব দেওয়া লাগবে না, গেটের ভিতরে একটু জায়গা দিলাম। কে বলবে? ওই পাপী। আল্লাহ সব দেওয়া লাগবে না, একটু ভিতরে একটু জায়গা দিলাম। আল্লাহ মুস্কি আসি দিয়া বলবেন, বন্দারে যা, একটু জায়গা না, যেই দুনিয়ায় বসবাস করেছিলে, জাগার লাগিয়া মারামারি করছিলে, দোকানের লাগিয়া মারামারি করছিলে, জমিনের জন্য মারামারি করছিলে, আর কাটাকাটি করছিলে, ওই সব কিছু দিয়া আমি আল্লাহ ওই পৃথিবীর 10টা দুনিয়ার সমান একটা জান্নাত করে দিলাম, যা জান্নাতের ভিতরে যা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা এরিয়া কত বড় হবে? ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, জোরে বলেন একবার আল্লাহু আকবার। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। এর বাদেও আপনি দেখবেন আপনার থেকে আরেকজনে আরো বড় পাইয়া গেছে। তো ওই প্রশ্নটা আমি হুজুরে করছিলাম, হুজুর এত বড় বিশাল দুনিয়া, আবার এটার থেকে 10 গুণ বড়, 10টার সমান, অত বড় জান্নাত দিয়ে আমি কি করব? আমার উস্তাদ আমাকে উদাহরণ দিছিলেন যে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলাই, আমরা মায়ের পেটে আসলাম না বাবার পেটে আসলাম? একটু কথা বলেন, কার পেটে আসলাম? দুঃখ রাখবেন কোন জায়গায়? ওই সন্তান ওই মারে গালি দেয়, গালি দেয়নি না দেয় না? অনেক সময় সন্তানে মারে, মারে বাবারে, মারে, এমনকি হত্যার ঘটনাও ওই জমিনে আছে। আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, কঠোর ব্যবহার করবে না। কারণ তুমি তোমার মায়ের পেটে ছিলে, ওই মায়ের পেটটা ছোট্ট একটা পেট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার সময়ে ওই পেটের ভিতরের সন্তানকে, বাচ্চাকে ফেরেশতারা বলেন, আর তুমি মায়ের পেটে থাকতে পারবে না, মায়ের পেট থেকে এখনই তুমি দুনিয়ায় যাওয়া লাগবে, বিশাল একটা দুনিয়ায়। আমরা জবাব দিতাম, না, বিশাল দুনিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার জন্য আমার মায়ের পেটটাই যথেষ্ট, বিশাল দুনিয়ায় যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই, এর বাদেও মায়ের পেটের ভিতরে থাকার অধিকার নাই। ফেরেশতারা গার ধরে দুনিয়ার দিকে মায়ের পেট থেকে বের করে দেয়। বলেন ঠিক কিনা? না
তাকবীর। দুনিয়ায় আসলাম, বড় হয়ে গেলাম, আস্তে আস্তে না একবারে বড় হয়ে গেছি, আস্তে আস্তে। আমি একদিনের শিশু, আমার বয়স 2 দিন, এরপরে 3 দিন, এর বাদে 1 সপ্তাহ, এর বাদে 1 মাস, এর বাদে 1 বছর, এখন 60 বছর, এখন 70 বছর, এখন 90 বছর, এখন 100 বছর। আছে না নাই? কে বড় করেছে? কে বড় করেছে? ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, বন্দেগী করো তোমাদের রবের, যেই রব তোমাদেরকে লালন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কে লালন পালন করেছেন একটু বলেন? আমাদের লালন পালন করেছেন আমাদের আল্লাহ। উসিলা হলো আমাদের মার বাবা। এ দুনিয়ার সন্তানেরা, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নিসফে শাবানের রাত, শবে বরাতের রাত মানুষ বেশি বেশি আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর গোলামি করে, নফল নামাজও পড়ে, দিনের বেলা রোজাও রাখে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 2 ব্যক্তিদেরকে, 2 ধরনের মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এক ধরনের মানুষ হলো মা বাবার অবাধ্য সন্তান, শবে বরাতেও মাপ পাইবে না। আরেক গ্রুপের মানুষ হলো মদকুর মানুষ। আল্লাহর নবী এবং আল্লাহ মদ খাওয়া মুসলমানের জন্য হারাম করেছেন। এখন যদি কেউ মদ খাওয়ার অভ্যাস থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মোবারক রাত্রিগুলিতেও ওই ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবে না। সবরাতের রাত আগামী রবিবারের দিনগত রাত নফল ইবাদত করবেন, আমি না করি না। দিনের বেলা পারলে রোজাও রাখবেন, আমিও চেষ্টা করে রাখার জন্য। আমি আপনাকে ইবাদত করবেন না, না করছি না, কিন্তু আজকে এশারের নামাজ পড়ছেন নি দেখেন। শবে বরাতে গোলামি করবেন, আলহামদুলিল্লাহ বাধা নাই, কিন্তু আজকে এশার নামাজ পড়ছেন নি। আজকে ফজরের নামাজ পড়ার নিয়ত আসেনি, আজকে এসাও পড়লাম না, ফজরের নামাজও পড়বো না। আবার শবে বরাতের সারা রাত নফল গোলামির ইবাদত এক পাল্লায় রাখেন, আজকে এশার নামাজের ইবাদত এক পাল্লায় রাখেন। কোন নামাজের পাল্লা বাড়িব? এশার নামাজের পাল্লা বাড়িব। শবে বরাতে গোলামি করবেন না, আমি আপনাকে না করছি না, আমিও শবে বরাতে ইবাদত বন্দেগী করি। নবীজি বলেছেন নিসফে শাবানের রাত, আমরা বলি শবে বরাতের রাত। ভালো খারাপ নাই, খারাপ কিছু না, কিন্তু নফল লই আমরা এত পেরেশান। সারা রাত জাগিয়া জাগিয়া ইবাদত বন্দেগী করলাম, ফজরের আগে ঘুম দিলাম, শবে বরাতের রাইতো ফজরের নামাজ পড়লাম না। সারা রাত নফল গোলামি এক পাল্লায় রাখেন, আর ফজরের নামাজটা আরেক পাল্লায় রাখেন। বাড়ি কোন পাল্লা হবে? ফজরের নামাজ। তাহলে নফল গোলামিও করতে হবে, বাধা নাই, কিন্তু ফরজের গুরুত্ব বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? সারা বছর নফল রাখলেন, সারা জীবন নফল রাখলেন, কোনো বাধা নাই, কিন্তু রমজানের রোজা উজর সারা একটা ছেড়ে দিলেন। সারা বছরের নফল রোজা এক পাল্লায় রেখে দেন, একটা ফরজ রোজা এক পাল্লায় রেখে দেন। ওই সারা বছরের নফল রোজা থেকে আমার আল্লাহর কাছে ফরজ রমজান মাসের রোজার ওজন বেশি হবে। তাহলে ফরজ আগে, নফল পরে। আর আমরা রইল উল্টা। ইমাম সাহেব আজকে ফজরের আজকে শবে বরাতের নামাজ কয় রাকাত পড়তাম? এই মসজিদের ইমাম সাহেব কইছেন 20 রাকাত, আরেক মসজিদে কইছেন 30 রাকাত, আরেকজনে কইছেন 40 রাকাত, আপনি কইছেন কয় রাকাত? তো আমি তারে কইমু শবে বরাতের নামাজ পড়তাই আজকে, কালকে মাগরিব পড়ছনি? তখন তো জব নাই, লাদ কালকে মাগরিব পড়ছি না ইমাম সাহেব। আরে তোমার সারা রাত্রের নফল তুমি এক পাল্লায় রাখো, গতকালকের মাগরিবের ফরজ তুমি এক পাল্লায় রাখো,
সারা রাত কেল্লা কেন ফল ফল্লায় না, আল্লাহ আখেরাতে তোমারে জিগাইতো না, কিন্তু ফজরের ফরজ পড়ছনি, মাগরিবের ফরজ পড়ছনি, এসার ফরজ পড়ছনি, সবে বরাতের আগে ওয়াক্তি নামাজ পড়ছনি, আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। বলেন ঠিক কিনা? এর নাম হইল নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহর নবী বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন ওয়া মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বলেন নামাজ হলো দ্বীনের খুঁটা। যে নামাজ পড়লো, নামাজ কায়েম করলো, এ দ্বীন কায়েম করলো, আর ফরজ নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন ইসলাম ধর্ম ধ্বংস করে দিল। ফরজ নামাজ পড়লো, ইসলাম জিয়া রাখলো, প্রতিষ্ঠা করলো, আর নামাজ ছেড়ে দিল, ইসলাম ধ্বংস করলো। আওয়াজ দিয়া বলেন আমরা নামাজ পড়মু না নামাজ ছাড়মু? সবাই বলেন নামাজ পড়মু না নামাজ ছাড়মু? সারা বছর নামাজ পড়বো, সবে বরাতেও আল্লাহর গোলামি করবো। আর নবীজি তো বলেছেন রমজান মাসে তুমি ইবাদত বাড়াও। 71 কোন মাসে? রমজান মাসে। এখন 1 রাকাতে 1 রাকাত, রমজান মাসে 1 রাকাতে 70 রাকাত। বলেন না খুশি মনে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে ইবাদত বাড়াইবেন না কমাইবেন? জোরে বলেন, বাড়াইবেন না কমাইবেন? এখন তিলাওয়াতের সময় নাই, রমজানে তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন তিলাওয়াতের কদর কত। আল্লাহ মনে আছে, আল্লাহ দাওয়াত দিবেন দুইজনকে, একজন হলেন দাউদ আলাইহিস সালাম, একজন হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতা মণ্ডলী হব আমি, ইমদাদুল্লাহ সহ এই দুনিয়ার সমস্ত জান্নাতি মানুষ, এমনকি আপনারাও থাকবেন, আমিও থাকব। এখানে আমরা কেউ বক্তা না, আজকে আমি বক্তা, আপনারা সুতা। ওই দিনে আমিও সুতা। সুবহানাল্লাহ বলেন। ওই দিন যদি আমরা সুতাও হতে পারি, খুশি না বেজার? ওই দিন যদি আমি ইমদাদুল্লাহ সুতাও হতে পারি, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কায়েম করে দিবেন, সমাবেশ প্রতিষ্ঠা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরে দাউদ পয়গম্বর আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে বিশেষ মেহমান বানায়া দিলাম। আমার বান্দা বান্দীদেরকে, আমার নবীর উম্মতদেরকে তুমি একটু তিলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী দাউদ পয়গম্বর বলবেন রব্বুল আলামিন আল্লাহ কি তিলাওয়াত করে শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তো তোমাকে তোমার উম্মতের জন্য কিতাব দিয়েছিলাম, জবুর কিতাব। ওই জবুরের তিলাওয়াত এখন হবে না, তিলাওয়াত হবে আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত। এবারে প্রশ্ন হবে দাউদ পয়গম্বর পাইলেন জবুর, তিলাওয়াত কেমনে করবেন আল্লাহর কোরআন? আল্লাহ যখন বলবেন দাউদ পয়গম্বর আমি আল্লাহ তোমার হুকুম দিলাম, আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ কোরআন তুমি তিলাওয়াত করো, সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর কোরআনের হাফেজ হইয়া যাবে। দাউদ পয়গম্বর কোরআনের তিলাওয়াত শুরু করে দিবে। দাউদ পয়গম্বরের গলার আওয়াজ, গলার কণ্ঠ এত সুন্দর, আকাশের পাখি পর্যন্ত দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনত। নদীর মাছ, সাগরের মাছ দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনত। দাউদ পয়গম্বর যখন তিলাওয়াত শুরু করে দিতেন, সাগর থেকে বড় মাছ ছোট মাছ কিনারে আইয়া বীর করত। দাউদ পয়গম্বরের উম্মত তারা মাছগুলাকে মারিয়া ফেলত খাওয়ার জন্য। দাউদ পয়গম্বর তাদেরকে নিষেধ দিতেন না, আমার তিলাওয়াত শোনার জন্য, আমার নসিহত শোনার জন্য যখন সাগরের মাছ আসবে তোমরা মারতে পারবে না। সুবহানাল্লাহ বলে, তোমরা মাছ মারতে পারবে না। এরপরে ওরা মারে, এরপরে ওরা মারে।
আল্লাহ কয় তোমরা দাউদ পয়গম্বরের আদেশ মানছো না, আমার নিষেধ অমান্য করেছো, আমার নিষেধ মানছো না, বর্জন করছো না, মাছ মারো। দাউদ পয়গম্বরের নসিহত শোনার জন্য আয়। আল্লাহ পাপের কারণে এদেরকে বানর বানাই দিছে। নাউজুবিল্লাহ বলে গজব। তবে আমরা কিন্তু বানরের জাতি না, আমরা আদমের জাতি। দাউদ পয়গম্বরের জামানায় পাপের কারণে মানুষ বানর হইছে। এরা 3 দিন বাদে আল্লাহ এদেরকে একটা বিমার দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এই বানরের ঘরে কোনো মানুষ জন্ম নেয় নাই। আমরা কার ঘরে জন্ম নিছি? একটু কথা বলেন, আমরা কার ঘরে জন্ম নিছি? আমরা আদমের ঘরের সন্তান, আমরা মানুষের ঘরে জন্ম নিয়েছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম মানুষ, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমাদের পূর্বপুরুষ সব মানুষ। আমরা বানরের জাত না। চিল্লাইয়া বলেন আমরা কিসের জাত? তোমরা বানরের জাত হও, তোমরা হনুমানের জাত হও, বাধা নাই। আমরা কিন্তু মানুষের জাত। পাপের কারণে বানর মানুষ হইছে, বানর থেকে মানুষ হয়েছে। কোনো কিতাবে এমন কোনো ঘটনা নাই। আল্লাহ বলবেন দাউদ তুমি পড়ো। মানুষ এইভাবে চাইব দাউদ পয়গম্বরের মুখের দিকে, চৌকের ফাঁকি মারত না। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আল্লাহ বলবেন তোমার তিলাওয়াত শেষ, তোমার তিলাওয়াত শেষ। 1 সেকেন্ড দেরি নেই, অফ দাউদ আলাইহিস সালাম। মানুষ কিন্তু উৎকোচ ভাবে পাগলের মতো চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ এত সুন্দর তিলাওয়াত শুনলাম, খাড়াখাড়ি বন্ধ হয়ে গেল। আল্লাহ বলবেন রাখো, খাড়া না, বহুত সময় তিলাওয়াত শুনেছ, আরো সুন্দর তিলাওয়াত শুনবাইনি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ অবাক হয়ে যাবে, আরো সুন্দর তিলাওয়াত আছে। হ্যাঁ, আমি আল্লাহর কাছে আরো সুন্দর তিলাওয়াত আছে, বলো শুনবাইনি। মানুষ আলেমদেরকে বলবে ও তোমরা দুনিয়ায় হাদিস পড়তায়, কোরআন পড়তায়, এখন তোমরা বলো কার তিলাওয়াত আমরা শুনবো? হ্যাঁ আল্লাহ আমরা শুনবো। আল্লাহ বলবেন এবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী তুমি তিলাওয়াত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দিল যেই সূরা, ওই সূরাটা তিলাওয়াত করবেন। এই সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোন সূরা তিলাওয়াত করবেন? জোরে বলেন, কোন সূরা তিলাওয়াত করবেন? সূরাতুল ইয়াসিনে 5টা রুকু আছে। সূরাতুল ইয়াসিনে কয়টা রুকু আছে? 5টা রুকু আছে। আর মুবিনের হিসাবে 7টা মুবিন আছে, 7 ভাবে ভাগ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করেন। আজকের জমিনে হাফেজে কোরআন সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করলে 5 মিনিটে তিলাওয়াত শেষ হয়ে যায়। কিয়ামতের ময়দানে, ওই ময়দানে মসজিদে আল্লাহর নবী সূরাতুল ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহর নবী বলেছেন সূরাতুল ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিলে 1 দিন যাবে না, 1 সপ্তাহ যাবে না, 1 মাস যাবে, আমি নবী জানি না। নবী তিলাওয়াত করবেন আর আমরা শুনবো। হঠাৎ করে আল্লাহ বলবেন তোমার শেষ, নবী শেষ, আর বাড়তি সময় নাই। কিন্তু আমরা শেষ হইলেও আর সময় যায় না। আমার পরে যদি কোনো বক্তা থাকেন, আসেন এরকম, আমার পরে নাই। এখন যদি 10 মিনিট দেরি হয় কোনো বাধা নাই, ঠিক না বেঠিক বলেন? আমি দেরি করতাম না, ইনশাআল্লাহ 12টার ভিতরে ইনশাআল্লাহ দোয়া পর্যন্ত শেষ হয়ে যাবে। আমি 12টার পরে কোনো মাহফিলে বয়ান করি না। কিন্তু আমার পরে যদি একজন থাকেন, টাইমের ভিতরে শেষ করা প্রয়োজন। এর নোটিশ দিলেও হয় না, আমার টাইম আরো আছে, আমার টাইম আরো আছে। আমি একবার বাটি এলাকার মাহফিলে গেলাম, আমি চেয়ারে বসা, আমার সময় ওই গেছে, এর বাদে বক্তারে নোটিশ দেওয়া হয় না, আমার টাইম এখনো শেষ না, আরো আছে। কিন্তু আল্লাহ যখন বলবেন নবী তোমার সময় শেষ, নবী দি অফ, মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর তিলাওয়াত শুনলাম নবীর জবানে, নবীর কণ্ঠে। এবারে আমরা কার তিলাওয়াত শুনব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ পয়গম্বর থেকে রাহমাতুল লিল আলামিনের তিলাওয়াতের
সৌন্দর্যের গুণ কয়েক হাজার গুণ বেশি। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আরো সুন্দর তিলাওয়াত আছে। বলো শুনবানি পাবলিকরা, জান্নাতীরা, আলেম ওলামাদের বলবে তোমরা বলো আল্লাহর কাছে কার তিলাওয়াত আছে? আলেমরা বলবে আল্লাহ আরো সুন্দর তিলাওয়াত শুনতাম। এবারে আল্লাহ বলবে দাউদ পয়গম্বরের তিলাওয়াত শেষ, আমার নবী রহমাতুল্লিল আলামিনের তিলাওয়াত শেষ, এবারে স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তিলাওয়াত করবেন সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। সূরাতুর রহমান তিলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা যখন তিলাওয়াত করি আলা শব্দটা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের নক্ষত্রগুলা এবং পৃথিবীর গাছপালাগুলা আল্লাহরে সজদা করে, তুমি মানুষ হইয়া আল্লাহকে সজদা করলে না। তুমি মানুষ হইয়া আল্লাহর সজিদা করলে না। আকাশের তারকা আল্লাহর সজিদা দেয়, জমিনের গাছপালা তরু লতা আল্লাহকে সজিদা দেয়। নামাজের ভিতরে সজিদা আছে না নাই? জোরে বলেন সজিদা আছে না নাই? আল্লাহ তিলাওয়াত শুরু করবে, রহমান আর কেউ না, রহমান স্বয়ং আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তিলাওয়াত শুরু করবে আনার রহমান, আমি তোমাদের রহমান ছিলাম, আমি তোমাদের রহমান ছিলাম, আমি তোমাদের রহমান ছিলাম। আনার রহমান। আল্লাহর নবী বলেন আল্লাহ তিলাওয়াত শুরু করে দিবে, আল্লাহর তিলাওয়াত শুনবো আমি নবী সহ দুনিয়ার সমস্ত নবী রাসূল পয়গম্বররা এবং আল্লাহর বান্দা বান্দীরা। আল্লাহ তিলাওয়াত শেষ করে দিবে, আমরা চৌকের ফলক মারতাম নাই। আল্লাহর দরবারে আমরা বলবো আল্লাহ সামান্য সময় তিলাওয়াত শুনলাম। আল্লাহ বলবেন সামান্য সময় বুঝলে কেমনে? আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমরা একদিকে চাইলে বেশি সময় চাইতাম মারতাম না, চৌকের ফাত্তি মারতাম, ফলক মারতাম। আমরা তো একবারও ফলক মারছি না, ওই যুক্তিতে আমরা কইলাম সামান্য সময় তিলাওয়াত শুনছি, আল্লাহ আরো শুনতাম। আল্লাহ বলবেন না সামান্য সময় না, তোমরা দুনিয়ার সূর্যের হিসাব অনুযায়ী 100 বছর তিলাওয়াত শুনেছ। বলেন আল্লাহু আকবার। সূর্যের হিসাব অনুযায়ী 24 ঘন্টার হিসাব অনুযায়ী 100 বছর তোমরা তিলাওয়াত শুনেছ। আবার আগামীতে তোমাদেরকে তিলাওয়াত শোনানো হবে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এবং স্বয়ং আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শোনার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ওই মাহফিলে যোগ দিতে হবে, কোরআনের তিলাওয়াত শুনতে হবে, কোরআনের তিলাওয়াত করতে হবে, আল্লাহকে ঈমান আনতে হবে, নবীকে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, ধনী হলে হজ করতে হবে, ধনী হলে যাকাত দিতে হবে। গরিবের জন্য নামাজ আর রোজা, ধনীদের জন্য নামাজ আর রোজা, কিন্তু ধনীদের জন্য বাড়তি দুইটা, হজ এবং যাকাত। এটা গরিবের জন্য না, গরিব খাইবে, কিন্তু কোন গরিবও যদি হজে যাইতে পারে এটা আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। আমার মতো গরিবরা আল্লাহ হজ করাইছে,
আমি যে বছর হজ করছি 2004-এ, নামের জন্য বলছি না, আমার পকেটে একটা টাকাও নাই, ব্যাংকেও নাই, গড়েও নাই। আমার আম্মা আছেন, আম্মারে বললাম আম্মা খালি তুমি দোয়া করো আমি হতে যাইতাম গে। আম্মা এখন বেটা টেকা পাইবে কই, বেলা খালি তুমি খালি দোয়া করো দেখি আল্লাহ আমার টেকা দেননি না দেন না। একটু মিথ্যা বলছি না, মার দোয়া লইয়া হজের জন্য তৈরি হলাম। কিন্তু আজকে ওই সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আল্লাহর দরবারে কি জবাব দিবে? আল্লাহর মেহেরবানি, আমার মা বাবাকে আমি ইমদাদুল্লাহ কষ্ট দেই নাই, আমি কষ্ট দিছি না, সাধ্য অনুযায়ী তাদের খেদমত করেছি, তাদেরকে আদর যত্ন করেছি। শুধু আমার জন্য না, আল্লাহর কোরআনের আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ মাবুদ হইয়া, আমি আল্লাহ খালেক হইয়া, আমি আল্লাহ মালিক হইয়া দুনিয়ার সমস্ত সন্তানদের আদেশ করলাম, সাবধান সাবধান, তোমাদের মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে যদি কষ্ট দাও, জাহান্নামের আগুনে না জ্বলিয়া জান্নাতে যাইতে পারবে না। আর মা বাবারে যদি কষ্ট না দিয়া তাদের সেবা করো, তাদের যত্ন করো, তাদের খেদমত করো, নিজে না খাইয়া তাদের খাওয়াও, সন্তানদের না খাওয়াইয়া মা বাবার হাতে খাদ্য উঠাইয়া দাও। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা, ওই মা আর বাবা তুমি সন্তানের জন্য জান্নাতে যাওয়ার কারণ হইয়া যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখি কার কার মা বাপ আছেন, দেখি একটু একটু মা বাপ কার আছেন, অথবা একজন আছেন, বহুতের মা বাপ আছেন, খেদমত করার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ হাত নামান। দেখি আমাদের মা বাপ কার কার নাই, বা একজনের নাই, আমারও নাই, মাও নাই, বাপও নাই, অনেক আছি আমরা। আল্লাহ আমাদের সকলের মা আর বাবার কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। আল্লাহর কোরআনে আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, রব্বির রাহমুহুমা, বলেন রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের মার বাবা আমাদেরকে ছোটবেলা যেভাবে মায়া মহব্বত করেছেন, স্নেহ মমতা করেছেন, আজকে যাদের মার বাবা কবরের বাসিন্দা, তোমার কোরআনের শেখানো দোয়া তোমার দরবারে করলাম, এমন ভাবে মায়া মহব্বত তাদেরকে কবরে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে নবীর উম্মত ভালো করে শুনো, নিসফে শাবানের রাত বড় গুরুত্বপূর্ণ রাত, বেশি বেশি নফল পড়বেন, কোনো বাধা নয় আলহামদুলিল্লাহ, বেশি বেশি জিকির আজকার করবেন, তিলাওয়াত করবেন, নফল নামাজও পড়বেন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, বাধা নাই, দিনের বেলা রোজা রাখেন, বাধা নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, 2 শ্রেণীর মানুষকে ওই বরকতময় রাত্রেও আল্লাহ মাফ দিবে না। এক ধরনের মানুষ হলো যারা মা বাবার কষ্ট দেয়, গালি দেয়, মারে, হত্যা করে, মা বাবার খানা পানি দেয় না, এদেরকে আল্লাহ ওই বরকতময় রজনীতেও আল্লাহ মাফ দিবে না। আর গুরু বলো যারা মদ হারাম হওয়ার পরেও মদ পান করে, এখনো মদ করু মানুষ, মদ খানেওয়ালা মানুষ, গাঁজা খানেওয়ালা মানুষ জমিনে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ওই গাঁজা খানেওয়ালা, মদ খানেওয়ালা, নিশা খানেওয়ালা
আল্লাহর নবী বলেছেন এমন বরকতময় রজনীতেও আল্লাহ তোমাকে মাফ দিবে না। হ্যাঁ, মাফের এখন একটা সুরত আছে। ওই রাত্রের আগে আগে যদি মা বাবারে খুশি করতে পারে, মা বাবা কবরের বাসিন্দা, মা বাবার কবর জিয়ারত করে আর আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি তো বুঝি নাই মা বাবারে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। মা বাবার জন্য আল্লাহর দরবারে কবরের কিনারে করে আর কান্দে, কবর দূরে যাইতে পারছেন না, আপনার মসজিদে আল্লাহর দরবারে কান্দেন, আপনার ঘরে আল্লাহর দরবারে মোনাজাত করেন। ওই কান্নার বিনিময়ে আল্লাহ মা বাবার রূহ আপনার উপরে খুশি করে দিবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। মদকুর গাঁজা কোন নিশা করে যদি ওই রাত্রির আগে আগে বলে আল্লাহ বারবার মদ খাইলাম, মদ পান করলাম, তোমার নবী হারাম করেছেন, আর মদ খাইমু না। আল্লাহ অতীতেও মদকুররে ক্ষমা করে দিয়েছে। এখনো যদি কোনো মদকুর আল্লাহর দরবারে তওবা করে, এখনো মদকুররে আল্লাহ মাফ দিতে পারে, কিন্তু শর্ত হইল তওবা করা। কথাটা বুঝতে পারছেন নি? শর্ত হলো তওবা করা। সংক্ষেপে একটা ঘটনা বলছি। একজন মানুষ মদের একটা বোতল লিয়া এদিকে যাইতেছে, হয়তো উমর বসা, এদিকে বোতল লুকাই দিছে, উমরের দেখে ওই তো উমরের চোখরে ফাঁকি দিতে পারছে না, বোতল দেখে নিচ্ছেন, এদিকে আয়, হয়তো উমর ডাক দিচ্ছেন। উমর খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতি আইছেন, এই তোরা থেকে দেখি খালি লুকা, খালি লুকা। এখন উমর এখন দেখা দেখি তোরা থেকে যা, এখন বোতলটা দিয়া হয় উমর আমার বোতলে দুধ, মিশা মারছে, বোতলে কিন্তু মদ। উমর বোতলে দুধ, আবার লুকাইছে, দেখি তোর দুধের বোতলটা আমি দেখি, দেখি দুধের বোতলটা মারে দে। উমর বোতল হাতে লইছেন, ডিফা কুলা শুরু করছেন, দেখিয়া যা তোর দুধের বোতল লইয়া তুই যা। বলেন একবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পানিরে দুধ কে বানাইতে পারে? মদরে দুধ কে বানাইতে পারে? আল্লাহর গোলাম পেরেশান হয়ে গেল। আল্লাহ উমরের হাতে মদের বোতল চলে গেছে, আর আমার উপায় নাই, আর আমার রক্ষা নাই। এক নম্বরে আসামি আমার হাতে মদের বোতল, দুই নম্বরে মিশা মাছি মদের বোতল রে দুধের বোতল বলেছি। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ তোমার দরবারে এই মুহূর্তে তওবা করলাম, আর জীবনে মদ খাইতাম না। আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ এমন বাঁচানি দিল, উমরের হাতে মদের বোতল যাওয়ার আগে আগে আল্লাহ মদের বোতলের মদটাকে আল্লাহ দুধে রূপান্তরিত করে দিল। আল্লাহর বান্দা বোতল খুলে দেখে দুধ বোতলে, আল্লাহর পছন্দ আদা করলো। আল্লাহ আমি গুনাহগার গোলাম, মদের বোতল আমার হাতে ছিল, উমরের কাছে আমি ধরা পড়ে যাব, এই জন্য বলেছিলাম আমার বোতলে দুধ, এরপরে নিয়ে গেল তোমার দরবারে আমি তওবা করলাম। আয় আল্লাহ মদের বোতলের মদকে তুমি আল্লাহ দুধ বানায়া উমরের শাস্তির থেকে আমারে তুমি আল্লাহ বাঁচাইয়া দিলাই। তোমার দরবারে কোন তওবা করলাম, আর জীবনে মদ খাইমু না। এখনো যদি এমন মদ খানেওয়ালা আল্লাহর কোনো পাপী বান্দা, আল্লাহর কোনো গুনাহগার গোলাম এমন তওবা করতে পারে, ১,৫০০ বছর আগে যে আল্লাহ ওই ব্যক্তিকে শাস্তির থেকে বাঁচাতে পারে, এখনের গুনাহগার এমন তওবা যদি করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, পারে না। কিন্তু শর্ত হলো তুমি তওবা করা লাগবে শবে বরাতের রাত্রের আগে আগে, নিসফে শাবানের রাত্রের আগে আগে। আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকুম, বেশি বেশি তোমার মাবুদের গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি গোলামি করো। এই বেশি বেশি গোলামিটা আমরা রমজান মাসে করি। আলহামদুলিল্লাহ, রমজান মাসে মুসল্লির সংখ্যা বাড়ে না কমে?
আলহামদুলিল্লাহ বলেন সকলে। রমজান মাসে মুসল্লিদের সংখ্যা বাড়ে। তো এই মাসটা ট্রেনিং এর মতো মাস, আমরা যেন বেশি বেশি গোলামি করতে পারি, বেশি বেশি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, উমরা করতে পারি, যাকাত দিতে পারি, আল্লাহর কোরআনের তিলাওয়াত করতে পারি, আল্লাহর নামের জিকির আজকার বেশি বেশি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এমন আমল করার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وصحبه وأهل بيته أجمعين।